হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 13 আর ভিডিও পার্ট নাম্বার 14 আজকে আমরা করব। অলরেডি আমরা 10টা করেছি, আজকে আমরা 11 দাগ থেকে করব। কি বলেছে? উৎপাদকে বিশ্লেষণ করি। ফার্স্ট অঙ্ক দেখো, 225 এম স্কোয়ার মাইনাস 100 সঙ্গে এন স্কোয়ার। তাহলে উৎপাদক করব। তাহলে দেখো, উৎপাদক এখানে করলে আমাদের ফর্মুলা কোনটা লাগছে? সর্বপ্রথম আমরা 225 সংখ্যাটাকে এভাবে ভাঙবো। দেখো, প্রথমে লিখবো 225। যেহেতু স্কোয়ার আছে তাহলে দেখবো যে 225 কার স্কোয়ার। যদি 5 দিয়ে করি, এই পিছনের সংখ্যাটার উপরে বেশিরভাগই আমরা জোর দেব, যে পিছনে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে করার চেষ্টা করব। ওকে, 99% এটা এই সংখ্যাটা দিয়েই যায় এটাকে লসাগু বা ভাঙতে শুরু করলে। দেখো, 5 দিয়ে 4 5 20, তাহলে কত নামলো? 2। এখানে 5 মানে 25, আবার 5 5 25। 5 দিয়ে করলে 5 লং 45, 3 দিয়ে করলে 3 3 9। তাহলে আমরা কি করব? একটা 5-এর সাথে একটা 3 নেব, 3 5 15, আর একটা 5-এর সাথে একটা 3 নেব, 3 5 15। তাহলে কটা 15 হচ্ছে? দুটো 15। তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং বা সমান সমান 15-এর স্কোয়ার করলে, মানে দুটো 15 যেহেতু, তাহলে 15-এর স্কোয়ার করলে আমরা 225 পাচ্ছি। না, আমি বলতে যাচ্ছি 5, 5-এর সাথে একটা 3 নিই, তাহলে কত হচ্ছে? 15। আরেকটা 5-এর সাথে একটা 3 নিই, একটা 5-এর সাথে একটা 3 নিই, এটাও কিন্তু 15। তাহলে দুটো 15 বলতে কি বোঝায়? 15-এর স্কোয়ার বোঝায়, সঙ্গে একটা এম হোল স্কোয়ার মাইনাস 100-কে আমরা কি লিখতে পারি? 10 সঙ্গে এন, 10-এর স্কোয়ার করতে পারি। কেন? কি যদি আমরা 100-কে ভাঙি, প্রথমে 10 দিয়ে ভাঙি, 10-কে 10, শূন্যটা আমরা দুটো 10 গুণ করলে 100 হবে। যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ারটার উপরে আমরা যোগ, মানে কি জোর দেব, যে এরকম দুটো সংখ্যা বের করবো যে দুটো সংখ্যার গুণফল হচ্ছে 100, আর এরকম দুটো সংখ্যা খুঁজবো যে দুটো সংখ্যার গুণফল হচ্ছে 225। তাহলে ফর্মুলাটা কি? দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা যেটা ফর্মুলা এখানে নেব সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর একটা কী হবে? এর সাথে বি একবার প্লাস থাকবে, আবার এর সাথে বি একবার মাইনাস হবে। তাহলে সমান সমান এর সাথে এর একবার প্লাস, 15m প্লাস 10n, আরেকটা হচ্ছে 15m মাইনাস 10n। ওকে, এর সাথে এর একবার প্লাস করব, এর সাথে এর একবার মাইনাস করব। কিন্তু দেখো, এখানে 15 আছে, 10 আছে, তাহলে এখান থেকে কী বেরোবে? 5 2 10, 3 5 15, মানে দুটো করে 5 আছে, তার মানে একটা 5 বের করে নিই। 3 5 যেহেতু 15, 5 বেরিয়েছে, তাহলে 3 থাকছে। দেখো, 3 5 15 সঙ্গে এম প্লাস 5 2 10, তার মানে 2 পরে থাকছে। দেখো, 5 2 10 এন। এখান থেকে 5 বেরোলো, এখান থেকে কত বেরোচ্ছে সেটা একটু গুণ দিই। এখানেও সেম আমার 5 বেরোবে, তাহলে 3 থাকছে 3m মাইনাস 2n থাকছে। এই 5 গুণ করে দিই, এই 5-এর সাথে এই 5, 5 5 25। এবার লিখি যে 3m প্লাস 2n, আর একটা হচ্ছে 3m মাইনাস 2n। এটা আমাদের অ্যান্সার। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। চলো নেক্সট। এবার আমরা 2-এরটা করব। 25 স্কোয়ার মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, এটা ছিল 11-এর 1 নাম্বার। এবার আমরা নাম্বারিং করবো 11-এর 2। তাহলে দেখো, সর্বপ্রথম 25-কে যদি আমরা ভাঙি, 5 5 25, মানে 5x লিখে 5x লিখে তার স্কোয়ার করব। স্কোয়ার বলতে দুটো 5 বোঝে, দুটো 5 মানে 5 5 25 মাইনাস, দেখো এখানে কি করব? ওয়াই এর উপরে যে স্কোয়ার আছে, জেটের উপরে স্কোয়ার আছে, তাহলে উপরে ওয়াই জেড লিখি, আর 9-কে আমরা কি করতে পারি? 3 লিখে তার হোল স্কোয়ার করতে পারি। আবার যদি ব্র্যাকেট তুলে দিই, তাহলে ওয়াইয়ের স্কোয়ার হবে, জেটের স্কোয়ার হবে, আর 3-এর স্কোয়ার বলতে দুটো 3, 3 3 9। তাহলে এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়লো, মানে এই ফর্মুলাটা। তাহলে একবার প্লাস লিখবো, একবার মাইনাস লিখবো। তাহলে একবার লিখবো 5x প্লাস ওয়াই জেড বাই 3, আরেকটা লিখবো আমরা
যে 5x মাইনাস yz বাই 3, এটাই আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট পয়েন্টটা দেখো। 3 নাম্বারটা কি বলেছে যে 7a² প্লাস 14ax প্লাস 7a। তাহলে এই অঙ্কটাকে আমরা প্রথমে সমান সমান নেব। দেখো এখানে 7 আছে, এখানে 14, মানে 7 দুগুণে 14, এখানে 7 আছে, তাহলে আমি কমন কি যাচ্ছে, আমার 7 কমন যাচ্ছে। 7a কমন নেব। দেখো এখানেও a আছে, এখানেও a আছে, এখানেও a আছে, তাহলে 7 সংখ্যার মধ্যে 7 কমন আর চলরাশির মধ্যে a কমন। তাহলে কি পড়ে থাকছে আমার, 7a তো কমন, তাহলে শুধু থাকছে আমার x² প্লাস 7 দুগুণে 14, 7 তো চলে গেছে, তাহলে 2 থাকলো, 7 দুগুণে আবার 14, a তো কমন, তাহলে সঙ্গে থাকছে x প্লাস 7a টোটালটাই কমন চলে গেছে, তার জায়গায় আমি 1 লিখব। সমান সমান নেব 7a, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দিই। দেখো x² প্লাস এটাকে যদি আমরা ভাঙি 2, a কত x, b কত 1, প্লাস 1-এর আমি স্কোয়ার করতে পারি খুশি করে, নিজের ইচ্ছে মতো করে করতে পারি, কেন 1-এর স্কোয়ার করলে সে ঘুরে ফিরে কি হচ্ছে, 1ই হচ্ছে। 7a, তাহলে দেখো a² প্লাস 2ab প্লাস b², তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a নেব এখান থেকে, প্লাস নেব, b নেব 1, তার করব আমরা হোল স্কোয়ার। তাহলে এটার উত্তর কি, যে 7a যেহেতু উৎপাদক করতে বলেছে, তাহলে স্কোয়ারে রাখবো না, এটা মানে দুবার লিখবো। তাহলে 7a x প্লাস 1, যেহেতু পাওয়ার 2 আছে, তাহলে এটাকে আমাকে দুইবার লিখতে হবে, মানে x প্লাস 1। ওকে, উৎপাদক মানে আমরা সবটাকেই ভেঙে দেব। বোঝা গেল? তাহলে এখানে যে ফর্মুলা ইউজ করেছে সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে a প্লাস b। এটা আমরা নিয়ে এসেছি কোনটা দেখে, এর ফর্মটা দেখে, সেটা হচ্ছিল a² প্লাস 2ab প্লাস b²। ওকে, চলো নেক্সট এর পরেরটা দেখো। 4 নাম্বারটা কি বলেছে, যে 3x এর পাওয়ার 4 মাইনাস 6x² প্লাস 3a পাওয়ার 4। তাহলে সর্বদা আমরা সমান সমান নেব। দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে 3 দুগুণে 6, 6কে ভাঙলে 3 গুণন 2, তাহলে আমি কমন কি পাচ্ছি, 3টা থেকে আমি 3 কমন নিচ্ছি। তাহলে আমার থাকছে x এর পাওয়ার 4 মাইনাস, যেহেতু 3 দুগুণে 6, তার মানে 2 আছে, এখানে x² আছে, তার সাথে a² আছে, প্লাস যেহেতু 3 কমন চলে গেছে, তাহলে আমার a পাওয়ার 4 থাকছে। সমান সমান নিয়ে দেখো 3কে আমি বাইরেই রাখি, সেকেন্ড ব্র্যাকেট করতে পারি এটাকে, তো চলো আমি থার্ড ব্র্যাকেট নিয়ে নিলাম। দেখো x এর পাওয়ার 4কে আমি কি করতে পারি, x² পাশে স্কোয়ার, এটা ভাঙলে 2 দুগুণে 4 মাইনাস, তাহলে এটা কিন্তু a, টোটালটাই a 2, এটা সাজানোই আছে a² সঙ্গে a², শুধু a পাওয়ার 4কে আমি কি করব, a লিখবো, পাশে 2 লিখবো পাওয়ার, আর ব্র্যাকেটের বাইরে 2 লিখবো, থার্ড ব্র্যাকেট করে দিই। সমান সমান 3। এবার কি থাকছে দেখো, এটাকে আমরা কি করতে পারি, a² মাইনাস 2ab প্লাস b², তার মানে এখান থেকে আমি a নেব, এটা টোটালটাই a, মাইনাস b নেব হচ্ছে আমার a², এটাকে আমরা করব হোল স্কোয়ার। ওকে, তাহলে এটার উত্তর কি দাঁড়াচ্ছে, 4 নাম্বারটা। এটাকে আমরা কোন ফর্মে ফেলবো, আবার দেখো a² মাইনাস b² ফর্মুলা, তাহলে সমান সমান নিই 3, এটার সাথে এটা একবার প্লাস হবে, যে x প্লাস e, আর একটা হচ্ছে আমার x মাইনাস e। ওকে, তার উপরে আবার হোল স্কোয়ার, মানে এটা অ্যাকচুয়ালি কতবার হচ্ছে, দেখো এটাকে যদি আমরা করি, যে এখানে একটা লাইন আমি আর একটু ক্লিয়ার করে দিই তোমাদের, যে 3টাকে বাইরে রাখি, এটা যেহেতু ডবল,
স্কোয়ার বলতে দুবার আছে, তাহলে দুবার লিখে দিই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আরেকটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দুবার আছে। এরপরে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি ফর্মুলা ফেলি তাহলে কি পাবো, যে এক্স প্লাস এ আর একটা হচ্ছে এক্স মাইনাস এ, এটা থেকে দুটো আসবে, আবার এটা থেকে আরও দুটো আসবে, একটা হচ্ছে এক্স প্লাস এ আর একটা হচ্ছে এক্স মাইনাস এ। যেহেতু উৎপাদক মানে সব কিছু আমরা ভেঙে দেব যতদূর ভাঙানো যায়। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, এখানে আমরা অ্যান্সার লিখতে পারি। তাহলে এখানে কি কি ফর্মুলা ইউজ করলাম, সর্বপ্রথম আমরা যেটা নিয়েছিলাম সেই ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি, এই জায়গাটা দেখো এ মাইনাস বি, এই ফর্মটা নিয়ে এসেছি দেখো। তাহলে তার জন্য আমরা কি এটার জন্য কি জানি, যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা ফর্ম। ওকে, আরেকটা এখানে আমরা ফর্মুলা ইউজ করেছি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। ওকে, এই দুটো সূত্র দিয়ে অঙ্কটা করেছি। তাহলে প্রথমে কি করব, এখান থেকে আমরা 3 কমন নেব, 2 থাকবে, তাহলে আমরা বুঝতে পারছি যে 4কে আমরা পাওয়ার 2 করতে পারি, তার পাওয়ার 2 করতে পারি, আর এখানে 2 একটা ভিতরে আর একটা বাইরে, তাহলে এটা তো সাজানোই আছে। তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু এটা দুবার তার মানে এটাকে আমরা দুবার লিখব, দুবার লিখে আমরা এর আবার ফর্মুলায় ফেলে দেব, যে একটা হচ্ছে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে, তাহলে এর সাথে এর একবার প্লাস, এর সাথে এর একবার মাইনাস, এর সাথে এর একবার প্লাস, এর সাথে এর একবার মাইনাস করব। ওকে, চলো নেক্সট 5 নাম্বারটা কি বলেছে দেখো, যে 4b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার তার হোল স্কোয়ার, এই টোটালটার উপরে হোল স্কোয়ার করেছে। আমরা সমান সমান নেব, 4কে আমরা কি লিখতে পারি 2, 2 এর বর্গ হচ্ছে 4, সঙ্গে রাখবো বি সি, এটাকে আমরা হোল স্কোয়ার করবো। দেখো আবার যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে দুইটা হচ্ছে দুবার গুণ হবে, তাহলে 2 দুগুণে 4 বি স্কোয়ার তার সাথে সি স্কোয়ার মাইনাস, এটাকে ভাঙবো না, দেখো এটা বর্গকার দেওয়াই আছে, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, জাস্ট দেখে দেখে আমরা হোল স্কোয়ার বসে দেবো। তাহলে ফর্মুলাটা কী দাঁড়ালো দেখো, এটা টোটালটা এ, এই টোটালটা বি, তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাই তো। তাহলে ফর্মটা হচ্ছে আমার ফর্মুলা যেটা, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে এর সাথে এর একবার আমরা কি করব, প্লাস করব। ওকে, তো এটাকে যখন প্লাস করব আমরা, তাহলে দেখো আমরা কি করব, এর সাথে এর প্লাস করব, তাহলে আমরা লিখব 2 বিসি, এটার সাথে এটা প্লাস, তাহলে এখানে প্লাস দেব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি মানে টোটালটা। এবার যখন এ মাইনাস বি করবো তখন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট নেব, কেন দেখো এ লিখবো, এর জায়গায় কত লিখবো 2bc, এই যে মাইনাস নিয়ে আসছে বলে আমাকে একটা ব্র্যাকেট দিতে হচ্ছে, বি এই টোটালটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সমান সমান নিয়ে নিই আবার। দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি পাবো, এখান থেকে দেখো যে এটাকে আমরা যদি লিখি তাহলে 2bc, ওকে এখানে দাঁড়াচ্ছে 2bc, 2bc তার মানে বিটাকে সামনে করতে হবে, দেখো একবার যদি সাজিয়ে লিখি এখানে 2bc তার মানে এটা এ এটা বি, তাহলে বি স্কোয়ারটাকে সামনে নিই, এটাকে মাঝখানে দিয়ে দিই 2bc, তারপরে আমি সি স্কোয়ারকে নিই প্লাস সি স্কোয়ার। কী করলাম দেখো, যে 2bc, টুর সাথে সবসময় কী থাকে এ বি থাকে, তাহলে এটাকে সামনে লিখতে হবে আর সিটাকে আমাকে পরে লিখতে হবে, আর এখানে মাইনাস এ স্কোয়ার তো আগের থেকে ছিলই আলাদাভাবে, তো ব্র্যাকেট ক্লোজ করে দিই, আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই, আমি প্রথম ব্র্যাকেট দিলাম 2bc মাইনাস, ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে মাইনাস বি স্কোয়ার পাচ্ছে একটা, প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার পাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার পাচ্ছে।
এরপরে দেখো সমান সমান নিই। দেখো এটা পুরো একটা ফর্মুলা যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, যেহেতু বি সি দিয়ে আছে তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এখান থেকে আমি বি নিব, এখান থেকে প্লাস নিব, এখান থেকে সি নিব, এর আবার হোল স্কোয়ার করব। আর এটা আলাদাভাবে মাইনাস এ স্কোয়ার আছে, আবার সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দিই যেহেতু গুণ অবস্থায় আছে, এদিকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। টু বি সি, তাহলে এর সামনে কি আসবে, বি আসবে। ওকে, একটা কাজ করি, এখানে প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ারটাকে আমরা সামনে রাখি, এটার ক্ষেত্রে এ স্কোয়ারটাকে আমরা সামনে করে দিই। ওকে, এ স্কোয়ার সামনে করলাম, তারপরে কি করব, মাইনাস, এখানে আমি বি স্কোয়ার লিখি, আর এটাকে প্লাস, এটা সামনে কিছু নেই মানে প্লাস টু বি সি, আর শেষে আমার থাকছে মাইনাস সি স্কোয়ার। ওকে, এখানে কিছু করলাম না, কারণ কি নাহলে তোমরা বুঝতে পারবে না। এটাকে সামনে লিখলাম, এখানে যেহেতু বি সি তাহলে বিটাকে সামনে করে দিই, শুধু বিটা করলে হবে না, তার সাইনটা নিতে হবে, মাইনাস বি স্কোয়ার, এখানে কিছু সাইন নেই মানে প্লাস, আর শেষে আমার থাকছে সি স্কোয়ার। এবার এখান থেকে আমি মাইনাস টু কমন নিলে একটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে যেমনটা আছে তেমনভাবে লিখি যে বি প্লাস সি তার হোল স্কোয়ার, এখন আমি সূত্রে ফেলছি না, একবারই ফেলবো। এখানে এ স্কোয়ার, এখানে মাইনাস কমন নেই, তাহলে একটা ব্র্যাকেট নিতে হবে, এটা হয়ে যাবে বি স্কোয়ার, মাইনাস থাকলে মনে রাখবে এই সাইনটা চেঞ্জ হয়ে প্লাস, প্লাসটা মাইনাস হয়ে যাবে টু বি সি, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, সেই ক্ষেত্রে সি স্কোয়ার। ওকে, দেখো আবার মাইনাসটা যদি আমি ব্র্যাকেটে তুলে দিই তাহলে মাইনাস বি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে সেমভাবে রাখি যে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট নিই, এখানে এ স্কোয়ার, এটাকে কি লিখতে পারি, দেখো এখান থেকে আমরা বি নেব, মাইনাস নেব, আর এখান থেকে সি নেব, তার হোল স্কোয়ার করব। এবার এটা সূত্রে পড়লো তাই না, যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কিন্তু আমি তো এ লিখতে পারবো না, যেটা আছে সেটাই বসাতে হবে। দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আবার, তাহলে এর সাথে এর একবার কি প্লাস, তাহলে বি প্লাস সি প্লাস এ, শুধু এর ফর্মুলায় ফেলছি, এটা পরে ফেলছি, তাহলে এর সাথে এর আবার মাইনাস, তাহলে বি প্লাস সি, এবার মাইনাস হচ্ছে এ, একটা আসলো। এটাকে সেম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম যখন করব তাহলে এর সাথে এর প্লাস, প্লাসের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এখানে প্লাস আছে বলে আমি ব্র্যাকেট নিচ্ছি না, কিন্তু এরপরে আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। কেন, কেন কি এ মাইনাস বি করবো, এ এই যে মাইনাস নিচ্ছি, আর এখানে বি মাইনাস সি। ওকে, পরবর্তী আমি ব্র্যাকেট তুলে দেব। এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এ প্লাস বি প্লাস সি লিখতে পারি। ওকে, প্রথমটা, আর এটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। ওকে, এটা, আর এখান থেকে আমি যেমন আছে তেমনই লিখি যে এ প্লাস বি মাইনাস সি, আর এখানে হচ্ছে এ, এটা হচ্ছে মাইনাস বি মাইনাস মাইনাস সি প্লাস, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ওকে, হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এবার দেখো 6 নম্বরটা কি বলেছে, যে 64 এ এস স্কোয়ার মাইনাস 49 এ সঙ্গে দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা সমান সমান নেব। দেখো এখানে এ আছে, এখানে এ আছে, তো সর্বপ্রথম আমরা এটাকে যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকছে 64, মানে 64 এ তো কমন চলে গেছে, তাহলে এক্স স্কোয়ার থাকছে মাইনাস 49, এ তো কমন চলে গেছে, তাহলে আমার থাকছে এক্স মাইনাস টু ওয়াই তার হোল স্কোয়ার। ওকে, এরপরে দেখো আমরা কি করব, সমান সমান এটাকে আমরা বাইরেই রাখি, থার্ড ব্র্যাকেট নিয়ে নিই। 64 কার স্কোয়ার হয়, 8-এর 8 64, আর সঙ্গে কি এটা এক্স, এটার আমি হোল স্কোয়ার করি। 8 দেখো দুটো 8 মানে 64, সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস 49কে কী লেখা যায় 7 এক্স মাইনাস টু ওয়াই, দেখো এর উপরে অলরেডি স্কোয়ার আছে, তাহলে এবার আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এর উপরে স্কোয়ার করার জন্য। ওকে, দেখো
স্কোয়ার মানে দুটো 7, 7 সাথে কত 49, আর এটার উপরে তো অলরেডি ব্র্যাকেটের বাইরে 2 থাকছে, সমান সমান এটা বাইরেই আছে থাক, এটা এ, এর টোটালটা হচ্ছে বি, তাহলে এর সাথে এর কি প্লাস হবে, যে 8x প্লাস 7x মাইনাস 2y, এটা একটা ফর্ম। আরেকটা কী হবে, এ মাইনাস বি, তাহলে এ যখনই মাইনাস নেব তখনই কিন্তু ব্র্যাকেট আমাকে রাখতে হবে, তাহলে এটা অলরেডি 7 আছে থাক, ব্র্যাকেটে আছে x মাইনাস 2y, তাহলে নতুনভাবে আর ব্র্যাকেট নেওয়ার প্রয়োজন হচ্ছে না, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। এ দেখো এটাকে যদি আমি ব্র্যাকেট তুলে দিই তাহলে 8x প্লাস 7x, সাথে সাথে 2 গুণ করি কিন্তু মাইনাস আছে, 7 দুগুণে 14y। ওকে, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিই, আবার এখানে ব্র্যাকেট নিতে হবে, 8x মাইনাস 7x মাইনাস মাইনাসে প্লাস 7 দুগুণে 14y, থার্ড ব্র্যাকেট ক্লোজ, সমান সমান এ আমার বাইরে আছে থাক, 8টা এক্স আর 7টা এক্স যোগ করলে কত এক্স হচ্ছে, 8 আর সাথে যোগ করলে আমার 15x। ওকে, তাহলে এখানে 714 মানে 15x মাইনাস 14y, এটা একটা 8টা থেকে 7টা বিয়োগ করব, তাহলে 8টা এক্স থেকে 7টা এক্স বিয়োগ করলে একটা এক্স প্লাস হচ্ছে আমার 14y। ওকে, এটাই উত্তর বা থার্ড ব্র্যাকেটটা তোমরা তুলে দিতে পারো। নেক্সট লিখতে পারো যে এ সঙ্গে 15x মাইনাস 14y, একটা হচ্ছে এক্স প্লাস 14y। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট পার্টে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব, পার্ট নাম্বার 15 অর্থাৎ 15 পার্ট।